হ্যালো এভরিওয়ান, সবাইকে রমাদান মোবারক। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রথম রোজাটা কেমন কাটলো। তো আমরা যখন জানতে পারি কালকে রোজা, তারপরে এশার আজান দিয়ে দেয়, আমরা তারাবি পড়তে যাই। তারাবি পড়ে বের হয়ে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, আমি, আম্মু, রিদ, রত্ন সবাই। আসলে রোজা আসলে মনের মধ্যে কেমন যেন একটা শান্তি কাজ করে, তাই না? তারপরে আমি আর রত্ন মিলে গেলাম একটু শপিং করতে, কারণ বেশ কিছু কেনাকাটা বাকি ছিল। আম্মুরা কেউ গেছিল না, আমি আর রত্ন মিলে যে সব শপিং করে নিয়ে আসলাম। আর ওই দিন যে কি ভিড় ছিল বাবারে বাবা, আমাদের পুরো 2 ঘন্টা লেগে গেছে এই কয়টা শপিং করতে। মানে যেদিকেই যাই সেদিকে একদম মানুষজনে ভর্তি। তারপরে কেনাকাটা করে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আম্মু সব কিছু একদম গুছায় রাখছে। যেহেতু আমাদের রুম রেডি করা হয়েছিল না, তাই আমরা একটু রুমটা ঠিকঠাক করে নিলাম। রোজার ডেকোরেশনের ভিডিও আমি অলরেডি পোস্ট করছি। কেমন লাগছে ওইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের রোজার প্রিপারেশন কেমন চলতেছে এটাও জানাবেন। তো এই হচ্ছে আমাদের বেডরুম, আর এটা একটা ছোট্ট কর্নার যেটা আমরা রেডি করে রাখছি টেবিলের উপরে, এখানে বসে কোরআন পড়ার জন্য, দোয়া পড়ার জন্য। সত্যি বলতে আমার রোজার রুটিন সব সময় প্রিপেয়ার করা থাকে। আমি একটা প্রপার রুটিনের মধ্যে রোজাতে চলতে পছন্দ করি, এই জন্য সব কিছু আগে থেকে গুছায় রাখা আমি প্রায় অনেক বছর ধরেই করে আসতেছি। আর এবার যেহেতু বাসার সবার সাথে অনেক বছর পরে রোজা করব, তো আমার এক্সাইটমেন্টটাও অনেক বেশি। কাজগুলো শেষ করতে করতে অনেক দেরি হয়ে যাওয়াতে আমরা একবারে সেহরি করে তারপর একটু ঘুমাই, আর একবারে উঠি জোহরের সময়। তারপর জোহরের নামাজ পড়ে নিই, আর তার কিছুক্ষণ পরে হৃদযত্ন বাসায় চলে আসে। আর জোহরের নামাজের পরে আমরা এই সময়টা কোরআন তেলাওয়াত করি, আর জার্নালের যে কাজগুলো বাকি ছিল বা করতে হবে ওইগুলো করে নিই। কারণ এইভাবে লিখে রাখলে বা জার্নালিং করলে আমার মনে হয় যে আরও বেশি গুছানো থাকে সব কিছু। তারপরে কিছুক্ষণ রেস্ট নেই, আর রত্নর সাথে কথা বলতেছিলাম। আমার সবকিছু গ্রহের মতো ঘুরছে। প্রথম রোজাতেই ফেল মেরেছি। ইফতার শুরু হওয়ার আগে জিলাপি কিনবো, শরবত বানাবো, চটপটি কিনবো, ফল খাবো, পরে আম্মু বিরিয়ানি রাত্রে খাবো, পেপসি কিনে আনবো, আলুর চপ খাবো, এক গ্লাস শরবত খেয়ে উঠে চলে আসবো। দুষ্টু বুড়ি একটা। যাই হোক, গল্প গুজব করে আমরা আসরে নামাজ পড়ে নিই। ওই সময় আমি কোনো ভিডিও নিইনি। তারপরে ইফতারের সব প্রিপারেশন শুরু হয়ে যায়। এখানে দেখি আম্মু সব কিছু সুন্দর করে রেখে দিচ্ছে, তাই আমি ছোট একটা ক্লিপস নিয়ে রাখতাম। আসলে আমি আম্মুদের সাথে রোজা করতেছি 3 বছর পরে, এই জন্য আমার এক্সাইটমেন্ট আরও অনেক বেশি